এখানে উপস্থিত সকল পুণ্যাত্মাকে আমার প্রণাম। আজ সন্ত জ্ঞানেশ্বরের এই পবিত্র ক্ষেত্রে আত্মানুভূতি লাভ করা অত্যন্ত দুর্লভ বিষয়। আপনারা সকলেই পুণ্যাত্মা বলেই আজ এখানে একত্র হতে পেরেছেন। সন্ত জ্ঞানেশ্বর যে কাজ করেছিলেন তা আমরা সকলেই কমবেশি জানি, আমরা তার উপর অনেক অধ্যয়নও করেছি। কিন্তু আজ আমি বলবো, ঠিক সেই একই সময়ে আরেক স্থানে আর এক ধরনের কাজ চলছিল, যে কাজের কথা সমাজ জানে না। কারণ সাধারণত আমরা আমাদের নিজস্ব ক্ষেত্রের তথ্যই জানি, সেই ক্ষেত্রের তথ্যই আমাদের কাছে পৌঁছায়। কিন্তু আজ আমি এমন এক ক্ষেত্রের কথা বলব যেখানে অনুভূতি, আত্মসাক্ষাৎকার এবং বিশ্বধর্ম নিয়ে দীর্ঘদিন গবেষণা হয়েছে। তাঁরা সমাজকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তাঁরা দেখলেন, সমাজে যত উপাসনা পদ্ধতি আছে অধিকাংশই কর্মভিত্তিক। ভালো কাজ করো, খারাপ কাজ ছাড়ো, ভালো করো, মন্দ করো না, ব্যাপারটা যেন নৈতিক শিক্ষার মতো হয়ে দাঁড়িয়েছে। যেমন প্রাচীনকালে জঙ্গলে আদিবাসীরা বাস করত। তাদের মধ্যে কেউ একজন একা বনে চলে যেত, প্রকৃতির সঙ্গে একাত্ম হতো, আর সেই একাত্ম অবস্থায় যে জ্ঞান অর্জন করত, ফিরে এসে সমাজকে তা জানাত। খুব অল্প মানুষই পরে সমাজে ফিরে এসে সেই অনুভব ভাগ করে নিতে পেরেছে, অধিকাংশই আর ফিরত না। যারা ফিরেছে তারা উপদেশ দিয়েছে। তাদের সেই কথা ও তথ্যের উপর ভিত্তি করে ধীরে ধীরে নানা উপাসনা পদ্ধতি গড়ে উঠেছে। পৃথিবীতে আজ হাজার হাজার উপাসনা পদ্ধতি আছে। আমি বহু দেশে গিয়েছি এবং পৃথিবীর নানা জায়গায় ঘুরে নানা ধরনের উপাসনা পদ্ধতি দেখেছি। কিন্তু সব কিছুর সার এক, ভালো কাজ করো, মন্দ কাজ করো না, অর্থাৎ সবই উপদেশ ভিত্তিক। যে কোনো উপাসনা পদ্ধতি দেখুন, সেখানে বলা হয় এটা করো, ওটা করো না। পুরনো গ্রন্থগুলিও দেখুন, চুরি করো না বলা হয়েছে, মানে চুরি হতো। মিথ্যে বলো না বলা হয়েছে, মানে মানুষ মিথ্যে বলত। তা না হলে বলারই বা প্রয়োজন কি ছিল? অর্থাৎ সর্বত্র উপদেশ, উপদেশ, উপদেশ। তখন হিমালয়ের সিদ্ধ মহাত্মারা এই বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান করলেন। তাঁরা দেখলেন, সব উপাসনা পদ্ধতি উপদেশের উপর দাঁড়িয়ে আছে, অথচ এমন কোনো পদ্ধতি নেই যার অনুসারীরা সকলেই ভালো মানুষ। কেন? কারণ উপদেশ বাইরে থেকে আসে, তা সবার অন্তরে পৌঁছয় না। কেউ গ্রহণ করে, কেউ করে না। এই সমস্যার তাঁরা অত্যন্ত সূক্ষ্ম অধ্যয়ন করলেন। তারপর প্রশ্ন এর সমাধান কি? পথ কোথায়? তখন তাঁরা এমন এক অনুভূতিভিত্তিক সংস্কার নির্মাণের পথ বের করলেন, যেখানে কোনো উপদেশই নেই, একটিও নয়। তাঁরা উপলব্ধি করলেন, যে পদ্ধতিগুলি উপদেশের উপর দাঁড়িয়ে আছে, সেগুলির ধর্ম নয়, উপাসনা পদ্ধতি। আমরা ভুল করে এগুলিকেই ধর্ম বলি। আপনার উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে, আমার আলাদা হতে পারে, কিন্তু আমাদের দুজনের ধর্ম তো এক, মানব ধর্ম। তাই যেগুলোকে আমরা ধর্ম ভাবি, সেগুলো আসলে উপাসনার পদ্ধতি। আর সব উপাসনা পদ্ধতিতে একই কথা, ভালো করো, মন্দ করো না। এই বিষয়ের উপর তাঁরা বহু বছর অধ্যয়ন করলেন। অর্থাৎ এখানে যখন সন্ত জ্ঞানেশ্বর জনজাগরণ, আত্মসাক্ষাৎকার, আত্মানুভূতি ও বিশ্বধর্মের কাজ করছিলেন, ঠিক সেই সময়ই অন্যত্র এ নিয়ে গবেষণা চলছিল, এটা কিভাবে সম্ভব, কিভাবে বাস্তবায়িত করা যায়। অবিরত অনুসন্ধানের মাধ্যমে তাঁরা একটি অনুভূতির সংস্কার লাভ করলেন। সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু দীর্ঘ সাধনায় তাঁদের আভামণ্ডল এত শক্তিশালী হয়ে উঠেছিল যে তাঁরা নিজেদের সেই আভামণ্ডলের সীমা ছেড়ে সহজে বাইরে আসতে পারতেন না। তাঁদের একজন মাধ্যমের প্রয়োজন ছিল, এমন একজন সাধারণ মানুষ, যার নিজস্ব কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই, যার মন যেন একেবারে সাদা পাতা। তাঁরা এমন একজনকে বেছে নিয়ে মাধ্যম করলেন এবং তার মাধ্যমেই কাজ করালেন। আপনাদের শাস্ত্রের জ্ঞান আছে, বইয়ের জ্ঞান আছে, কিন্তু আজ আমি আত্মজ্ঞান নিয়ে বলবো, যা বইয়ে লেখা নেই। আর একটা কথা, আমি জীবনে একটিও আধ্যাত্মিক বই পড়িনি, একটি লাইনও নয়। এই 3 দিনে যা বলবো, সবই আমার প্রায় 70 বছরের অভিজ্ঞতা, 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 আর কিছু নয়। প্রায় 25 বছর আগে একবার মুম্বাইয়ে এসেছিলাম। তখন আজকের মতো বিশাল মাঠে শিবির হতো না, 7-8 জন নিয়ে ছোট ছোট শিবির হতো। এমন এক শিবিরে একজন ডাক্তার নিয়মিত আসতেন। তিনি বহু বছর ধরে যোগ ও ধ্যান নিয়ে অনেক বই লিখেছেন, বহু গ্রন্থ রচনা করেছেন,
খুব বিদ্বান ও প্রবীণ মানুষ ছিলেন। আমি তাকে খুব সম্মান করতাম। শিবির শেষ হলেই তিনি বলতেন, স্বামীজি, আজ আপনি বক্তৃতায় এভাবে বললেন, কিন্তু অমুক গ্রন্থে তো অন্যভাবে লেখা আছে। প্রতিবারই অন্য কোনো গ্রন্থের উল্লেখ করতেন। তিনি নিয়মিত আসতেন আর প্রায় প্রতিবারই এরকম প্রশ্ন করতেন। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হল। একদিন আমি তাঁকে বললাম, ডাক্তার সাহেব, একটা অনুরোধ আছে। তিনি বললেন, কি? আমি বললাম, আগামীকাল সকাল 6টায় আমার বাড়িতে এমনভাবে আসতে পারবেন যেন কিছুই জানেন না, একেবারে সাদা পাতার মতো। তিনি হেসে বললেন, এ কথা বলছেন কেন? আমি বললাম, আপনি আসুন, তখন বলব। পরদিন সকাল 6টায় তিনি এলেন। আমি ধ্যানে বসেছিলাম, তিনিও বসে পড়লেন। প্রায় পৌনে 2 ঘণ্টা তাঁর গভীর ধ্যান হল। উঠে তিনি বললেন, স্বামীজি, 30 বছর ধরে ধ্যান নিয়ে বই লিখছি, কিন্তু এত সুন্দর, এত গভীর, এত ভালো ধ্যান জীবনে কখনো হয়নি। কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কিভাবে এলেন? তিনি বললেন, গাড়িতে। আমি বললাম, গাড়িসহ ঘরের ভেতরে ঢুকেছেন? তিনি বললেন, না, গাড়ি বাইরে রেখে পায়ে হেঁটে ঘরে এসেছি। আমি বললাম, ঠিক তেমনি বইয়ের জ্ঞান আপনাকে পরমাত্মার দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতি দিতে পারে না। কারণ বই জড় আর আপনি সজীব। জড় বই কিভাবে আপনাকে সজীব জ্ঞান দেবে? আজ আপনি সজীব জ্ঞান ও সজীব অনুভূতি পেয়েছেন, তাই এমন ধ্যান হয়েছে। সত্যি আমি কোনো বই পড়িনি, অথচ লন্ডনের থিওসফিক্যাল সোসাইটি আমাকে প্রতি বছর বক্তৃতা দিতে ডাকে। আপনার মনে হতে পারে, আমি সেখানে গিয়ে কি করি, কি বক্তৃতা দিই? তাদের 3 তলা বিশাল ভবন, পুরোটা বইয়ে ভরা লাইব্রেরি। আমি তাদের বলি, তোমরা সারা বছর গরুর ছবি দেখো, আর বছরে একদিন গরুর দুধ পান করো। যদি তোমরা এত বিদ্বান, এত বই পড়েছ, তাহলে আমাকে কেন ডাকো? কারণ আমার মাধ্যমে তোমরা যে অনুভূতি পাও, তা বই থেকে পাও না। এত বড় লাইব্রেরি, এত বই, তবু সেখান থেকে সেই অনুভূতি মেলে না। কারণ বই জড়। যেমন আমরা গরুর ছবি দেখি। ছবিটি দেখে জানতে পারি গরুর 4 পা, 2টি শিং, সে দুধ দেয়, দুধ খেতে ভালো লাগে। এই সব জ্ঞান বইয়ের গরু দিতে পারে। কিন্তু যদি সত্যিই দুধ পান করতে চান, ছবির গরু কি দুধ দেবে? না। তার জন্য জীবন্ত গরু চাই। ঠিক তেমনি জীবনে যতক্ষণ না জীবন্ত গুরুর আগমন হচ্ছে, আর তিনি আপনার মধ্যে আধ্যাত্মিক বীজ স্থাপন করছেন, ততক্ষণ আধ্যাত্মিক অগ্রগতি অসম্ভব। এটা আমার 70 বছরের অভিজ্ঞতা। যতক্ষণ না সেই জীবন্ত স্পর্শ পাওয়া যায়, কিছুই ঘটে না। ধরুন, একটি জ্বলন্ত প্রদীপের খুব সুন্দর ছবি ফ্রেম করে ঘরে রাখলেন। ছবিতে প্রদীপটি দীপ্ত হয়ে জ্বলছে। আপনি চাইছেন, সেই ছবির প্রদীপ থেকে আপনার প্রদীপও জ্বলে উঠুক, হবে কি? না। ছবির প্রদীপ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু আপনার প্রদীপ জ্বালাতে পারে না। তার জন্য একটি জীবন্ত শিখা দরকার। ছোট্ট প্রদীপের আগুনও আরেক প্রদীপ জ্বালাতে পারে। তেমনি জীবন্ত গুরু না পাওয়া পর্যন্ত আত্মার প্রদীপ জ্বলে ওঠে না। আর জীবন্ত গুরুর কাছে থাকা খুব কঠিন। কেন কঠিন? প্রদীপ জ্বালালে সলতে ধীরে ধীরে পুড়ে যায়, তেলও কমতে থাকে। তেমনি গুরুর কাছে থাকলে অহংকার ধীরে ধীরে ক্ষয় হয়, তেল ফুরোনোর মতো আমাদের ইচ্ছা, অতৃপ্তি, কর্মের বোঝা ক্রমে কমে যায়। শেষে আমরা একেবারে খালি, শূন্য হয়ে যাই। তাই নিজের প্রদীপ জ্বালাতে ছবির প্রদীপ যথেষ্ট নয়, জীবন্ত শিখা দরকার। আর এই কাজ গুরুকৃপা ছাড়া অসম্ভব। কিন্তু অনেকেই বলেন, স্বামীজি, কৃপা করুন। কৃপা কি এমন কোনো বস্তু, যে পকেট থেকে 5 টাকা বের করে দেওয়ার মতো দিয়ে দিলাম? কৃপা আসলে একটি শব্দ। কৃপা প্রকৃতির মতো স্বাভাবিক এক প্রবাহ। ধরুন, একটি বড় জলপ্রপাত নিরন্তর ঝরছে। আপনি তার সামনে বাড়ি বানালেন এবং প্রতিদিন বাড়িতে বসে তার আরতি করলেন, জয় জলপ্রপাত দেবতা। তাহলে কি সেই জলপ্রপাত আপনার বাড়িতে এসে আপনাকে স্নান করাবে? না। কারণ সে তার নির্দিষ্ট স্থানে অবস্থিত, নিজের জায়গা ছেড়ে আপনার বাড়িতে আসতে পারে না। আপনি প্রতিদিন পূজা করুন, জপ করুন, যতই চান, জলপ্রপাত নিজে এসে আপনাকে স্নান করাবে না। গুরুকৃপাও তেমনই এক স্বাভাবিক প্রবাহ। যেমন ঝরনা একটি নির্দিষ্ট স্থানে বয়ে চলে, গুরুকৃপাও এক নির্দিষ্ট অবস্থায় প্রবাহিত হয়। সে নিজের স্থান ছেড়ে আপনার বাড়িতে আসে না।
যদি স্নান করতে চান, ঝরনার নিচে গিয়ে দাঁড়ান, তখন নিজে থেকেই স্নান হয়ে যাবে। আপনাকে বলতে হবে না, আমাকে স্নান করাও, আমাকে স্নান করাও, ঝরনার নিচে গেলেই স্নান হয়। আরতি, জপ, প্রার্থনা কিছুর দরকার নেই। এর অর্থ কি? গুরু যা বলেছেন তা হুবহু পালন করুন, সেখানেই গুরুকৃপা স্বতঃস্ফূর্তভাবে কার্যকর হয়। কিন্তু বাইরে দাঁড়িয়ে শুধু বলবেন, গুরুজি কৃপা করুন, এভাবে কিছু হয় না। প্রকৃত গুরু আমি কর্তা এইভাবেই থাকেন না, তিনি ব্যক্তিগত কর্তারূপে কিছু করেন না। সেই অর্থে কৃপা করাও তাঁর ব্যক্তিগত কাজ নয়। ধরুন আপনার বাড়ির পিছনে একটি ক্ষেত আছে। একজন কৃষক প্রতিদিন একই জায়গায় জল দেয়, সার দেয়। আপনি দেখছেন প্রতিদিন সকাল 7টায় সে এসে জল দিচ্ছে, কখনো সারও দিচ্ছে। একদিন কৌতূহল হল, জিজ্ঞেস করলেন, তুমি এখানে প্রতিদিন জলসার দাও কেন? সে বলল, আমি চাই এখানে খুব ভালো একটি আম গাছ হোক। আপনি বলবেন, বোকা, এখানে আমের বীজই নেই, শুধু জল আর সার দিয়ে কি আম গাছ জন্মাবে? আধ্যাত্মিক জীবনেও আমরা অনেক সময় ঠিক এটাই করি। পূজা করি, আচার কর্মকাণ্ড করি, সব করি, কিন্তু আধ্যাত্মিক বীজটাই নেই। বীজ না থাকলে আধ্যাত্মিক বৃক্ষ জন্মাবে কিভাবে? বৃক্ষ হয়ে ওঠা আপনার হাতে, কিন্তু প্রথমে তো বীজ চাই। তাই বীজকেই গুরু করে নিন। দেখুন একটি ক্ষুদ্র বীজ কি করে। তার উপর বড় বড় পাথর পড়ে থাকলেও সে কি নিজের শক্তি পাথরের সঙ্গে লড়াইয়ে নষ্ট করে? না, সে পাথরের দিকে তাকিয়েই থাকে না। ধীরে ধীরে পাথরের পাশ দিয়ে নিজের পথ তৈরি করে উপরে উঠে আসে। একটু বড় হলে ছাগল এসে পাতা খায়, তবু সে থামে না, নিয়মিত নিজের বৃদ্ধি চালিয়ে যায়। আর আমরা শুধু উপরের বৃদ্ধি দেখি, একই সঙ্গে তার শিকড়ও নিচের দিকে বাড়ছে। কৃষকেরা জানেন, কিছু ফলের গাছ 4-5 বছর প্রায় বাড়ছে না বলেই মনে হয়। কেন? যতক্ষণ শিকড় শক্ত না হয়, উপরের অংশ বিকশিত হয় না। উপরের বৃদ্ধি মানে যা মানুষ দেখতে পায়, আর নিচের দিকে বৃদ্ধি মানে ভেতরের আধ্যাত্মিক অবস্থায় বৃদ্ধি। বীজ দুই দিকেই বাড়ে। কিন্তু প্রথম কাজ কি? নিজের পুরনো অস্তিত্ব ভেঙে দেয়। আপনার আমিভাব ভাঙা না পর্যন্ত আধ্যাত্মিক অঙ্কুর ফুটবে না, অঙ্কুর না ফুটলে আধ্যাত্মিক পল্লবও আসবে না। তাই বীজকেই গুরু মানুন এবং বীজের মতো আচরণ করুন। আজ আত্মানুভূতির জন্য বসে আপনার জীবনের সমস্যা মনে পড়তে পারে, সেই সমস্যাগুলোই পাথর। ওগুলোর দিকে মন দেবেন না। আজ যে সামান্য শক্তি পাবেন, তার দিকে মন দিন, বড পাথরগুলোর দিকে নয়। ৪৫ দিনের অনুষ্ঠান শেষে যখন সেই বীজ বৃক্ষে পরিণত হবে, পাথরগুলো কি বড় হবে? না, ওগুলো একই থাকবে, আপনি বড় হয়ে যাবেন। তখন ওপর থেকে তাকিয়ে দেখবেন, যে পাথরগুলো একসময় বিরাট মনে হতো, সেগুলো তো আসলে একই আকারের। আজ যে সমস্যাগুলো আছে, সেগুলো কাগজে লিখে খামে রেখে দিন এবং ৪৫ দিন অনুষ্ঠান করুন। আজ যে শক্তি পাবেন, সেটা সমস্যাগুলো ধ্বংস করতে ব্যয় করবেন না। আপনি যখন বড় হয়ে উঠবেন, সমস্যাগুলো নিজেরাই ছোট বলে মনে হবে। এখন হয়তো আপনার কৌতূহল, আমার সেই বীজ কি? আমি তা কিভাবে পেলাম? আজ আমি সেটাই বলবো, আমি কিভাবে সেই বীজ পেলাম। প্রথম শর্ত, আমাদের ভেতরে তীব্র ইচ্ছা থাকা চাই। আমি নাগপুরের মানুষ। ছোটবেলায় দাদুদিদার সঙ্গে থাকতাম। দাদুদিদা নাতিনাতনীদের প্রচুর সময় দিতে পারেন, আর নাতিরাও তাঁদের সঙ্গেই বেশি থাকে। আমি ঠিক সেভাবেই দাদুদিদার সঙ্গে বড় হয়েছি। দিদা বলতেন, পরমাত্মা কালো ছিলেন, আজও আছেন, কোনো শরীরই পরমাত্মা হতে পারে না, কারণ এমন কোনো দেহ কি আছে, যা গতকালও ছিল, আজও আছে, আর আগামীকালও থাকবে। আমার দাদুর আরাধ্য ছিলেন মারুতি, তিনি আমাকে মারুতি মন্দিরে নিয়ে যেতেন। দিদার আরাধ্য ছিলেন কৃষ্ণ, তিনি কৃষ্ণ মন্দিরে নিয়ে যেতেন। স্বামীর দেবতা এক, স্ত্রীর দেবতা আরেক, তবু সংসার চলছে। ছোটবেলায় বুঝলাম, দেবতা অনেকটাই বিশ্বাসের বিষয়, মানুষ যাকে ইচ্ছা ঈশ্বর রূপে মানতে পারে। আর ছোটবেলায় আমার ভেতরে অদ্ভুত এক অনুভূতি ছিল, আমি যেন সাধারণ মানুষ নই, জীবনে কোনো বড় উদ্দেশ্য নিয়ে জন্মেছি, আর সেই উদ্দেশ্য পূরণের জন্যই আমার জন্ম। উদ্দেশ্যটা কি মনে পড়ত না, কিন্তু কিছু একটা আছে, এই অনুভূতি ছিল। তারপর স্কুল, পড়াশোনা, বাইরের জ্ঞান, সব শুরু হতে হতে সেই অনুভূতি হারিয়ে গেল।
শুধু আমার নয়, কোনো 4-5 বছরের এখনও স্কুলে না যাওয়া শিশুকে লক্ষ্য করুন। কেউ আগুনকে ভয় পায়, আমি বলি, হয়তো আগের জন্মে আগুনে পুড়ে মৃত্যুর কোনো স্মৃতি তার ভেতরে রয়ে গেছে। সে আগুন দেখলেই কাঁদে, ভয় পায়। ধীরে ধীরে স্কুলে যাওয়া, বাইরের তথ্য জমা হওয়া, আচরণ শেখা, এসবের সঙ্গে সেই অন্তর্জ্ঞান একে একে ঢাকা পড়ে যায়। আমারও 4-5 বছর বয়স পর্যন্ত অনেক কিছু যেন স্বতঃস্ফূর্তভাবে জানা ছিল, পরে তা ফিকে হয়ে গেল। তারপর জীবনে নানা ঘটনা দেখলাম। একবার হরিদ্বারে 16 জন নৌকায় যেতে যেতে নদীতে ডুবে মারা গেলেন। আমি সঙ্গে সঙ্গে দিদাকে জিজ্ঞেস করলাম, তুমি এত ঈশ্বর ঈশ্বর করো, যারা ঈশ্বর দর্শনের জন্য যায়, ঈশ্বর তাদেরও বাঁচান না কেন? আমি বলতাম, ঈশ্বর বলে কিছু নেই, সব তোমার কল্পনা। ঈশ্বর থাকলে অন্তত তাঁর দর্শনে যাঁরা যাচ্ছেন তাদের তো বাঁচাতেন। রাস্তায় দুর্ঘটনা হলে মেনে নেওয়া যায়, কিন্তু তীর্থযাত্রায় গিয়ে মানুষ মারা যায়, তাহলে ঈশ্বর কোথায়? দিদা বলতেন, এরকম কথা বলতে নেই, এই প্রশ্ন 70 বছর আগে আমার ছিল, আজকের প্রজন্ম একই প্রশ্ন করে, তীর্থযাত্রী কেন মারা যায়? ঈশ্বর তাঁদের কেন বাঁচান না? পার্থক্য হল, আজকের প্রজন্ম বেশি বাস্তবমুখী। আগে বাবা মা বলতেন, ঈশ্বর আছেন, আমরা মেনে নিতাম। আজ সন্তানকে বলুন ঈশ্বর আছেন, সে বলবে, প্রমাণ করুন। কত বাবা তা প্রমাণ করতে পারবেন? আজকের প্রজন্ম প্রত্যক্ষ অনুভূতি চায়। বাস্তব অনুভূতি হলে তারা মানে, না হলে মানে না। ছোটবেলায় আরেকটি দৃশ্য দেখেছিলাম। এক মুসলমান ফকির মসজিদের সামনে দাঁড়াতেন এবং যেই আসুক, মুজুরের পালক দিয়ে আশীর্বাদ করতেন। কারো রোগ, কারো সমস্যা, কিছুই হোক, তিনি আগত মানুষের জাত জিজ্ঞেস করতেন না, ধর্মও জিজ্ঞেস করতেন না। কে এলো, কোথা থেকে এলো, তা নিয়ে তাঁর কোনো ভাবনা ছিল না, সবাইকে আশীর্বাদ করতেন। আবার এক হিন্দু সাধুকে দেখেছি, যেই আসুক, যে সমস্যা নিয়েই আসুক, তিনি সবাইকে ভস্ম দিতেন। পেট ব্যথা, ভস্ম; মাথা ব্যথা, ভস্ম; কোমর ব্যথা, ভস্ম; ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, তাও ভস্ম। ভস্ম ছিল শুধু একটি মাধ্যম, আসলে তাঁর আশীর্বাদ সেই মাধ্যমের মাধ্যমে পৌঁছত, আর মানুষের কাজ হয়ে যেত। মানুষের বিশ্বাস ছিল, কারণ তারা নিজেরাই সেই অনুভূতি পেয়েছিল। আমি দিদাকে জিজ্ঞেস করতাম, এক মুসলমান ফকির হিন্দুকে আর এক হিন্দু সাধু মুসলমানকে কিভাবে আশীর্বাদ করে সুস্থ করতে পারেন? তাহলে কি ঈশ্বর একজনই? দিদার কাছে উত্তর ছিল না, বলতেন, চুপ, ছোটদের এরকম প্রশ্ন করতে নেই। তখন আমার ভেতরে প্রশ্ন আরও জোরালো হল, মানুষ ঈশ্বরের নামে কেন ঝগড়া করে? ঈশ্বর তো একজনই হওয়া উচিত। আবার দেখতাম, কৃষ্ণের মূর্তির খুব কাছে একজন পুরোহিত সব সময় বসে থাকেন। ভাবতাম, এই মানুষটি নিশ্চয় ঈশ্বরকে খুব ভালো জানেন, কারণ প্রতিদিন ঈশ্বরের একেবারে পাশে বসে থাকেন। একদিন সেই পুরোহিত সত্যনারায়ণের পুজো করতে এসে আমার দাদুর সঙ্গে দক্ষিণা নিয়ে ঝগড়া শুরু করলেন, 1 টাকার বদলে 21 টাকা চাই। তখন আমার সেই ধারণাও ভেঙে গেল। ভাবলাম, ঈশ্বরের এত কাছের পুরোহিত যদি এত লোভী হন, তবে তাঁর ঈশ্বর কতটা লোভী হবেন? চারদিকে সবাই ঈশ্বর ঈশ্বর করছে, আর আমার ভেতরে প্রশ্ন বাড়ছে, ঈশ্বর আসলে কি? তাকে খুঁজে বের করতেই হবে। আজ এত বছর ধরে আমি সারা পৃথিবীতে মূলত এই কাজই করছি, দেশ, ধর্ম নির্বিশেষে। এখানে অনেক বিদেশীও এসেছেন। তাঁরা মারাঠির একটি কথাও বোঝেন না। কেউ গুজরাতি, কেউ হিন্দিভাষী, তবু এসেছেন কেন? এসেছেন সামষ্টিক ধ্যানের জন্য। বিদেশিদের একটি বড় সীমাবদ্ধতা হল, আমাদের মতো হাজার হাজার মানুষের বড় সমাবেশে একসঙ্গে ধ্যান করার সুযোগ সেখানে খুব কম। এখানে সেই সামষ্টিক শক্তি আছে। তাই অনেকেই শুধু ধ্যানের জন্য এসেছেন, বক্তৃতার ভাষা তাঁদের বোঝারই কথা নয়। ধরুন একজন জার্মান এখানে বসে আছেন, আমি যদি তাকে জিজ্ঞেস করি, আমি এখন কোনো বিষয় নিয়ে বলছি, তিনি হয়তো বলবেন, ভালোই হয়েছে, আপনার ভাষা বুঝি না। তাই আমার চিত্ত বিষয়বস্তুর দিকে যায় না, আপনার কথার মধ্যে যে কম্পন আছে তার দিকে যায়, ভাষা না বোঝারও কখনো সুফল আছে। এবার বলি, আমি ঈশ্বরকে খুঁজতে শুরু করলাম। কেউ বলল, গায়ত্রী মন্ত্র 24,000 বার জপ করো, ঈশ্বরকে পাবে, করলাম। তবু মনে হল না, ঈশ্বরকে পেয়েছি। কেউ বলল হোম করো, করলাম। অর্থাৎ যে যা বলেছে, এতে ঈশ্বর মেলে আমি জীবনে সবই করেছি।
কিন্তু কখনো সেই পূর্ণ সন্তোষ এল না। হ্যাঁ, ঈশ্বরকে পেয়েছি, অনুসন্ধান চলতেই থাকল। তাই ৭০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, শরীরের বাহ্যিক চেষ্টায় ঈশ্বর লাভ হয় না। আমি সেই সব চেষ্টাই করেছি, অনেক করেছি, কিছুই হল না। তখন প্রার্থনার জন্ম হল। প্রার্থনা কি করে? প্রথমত আমাদের থেকে উচ্চতর এক শক্তির সঙ্গে সংযোগ ঘটায়। দ্বিতীয়ত আমাদের অহংকার কমায়। আমি পারি, আমি পাব, আমার দ্বারা হবে, এই আমিভাবকে ধীরে ধীরে গলিয়ে দেয়। অহংকার কমলেই প্রকৃত প্রার্থনার জন্ম হয়। তাই প্রার্থনা দুটি উপকার করে, আমাদের উচ্চতর শক্তির সঙ্গে যুক্ত করে এবং অহংকার কমায়। তখন আমি অনেক প্রার্থনা করতে শুরু করলাম। আমার দিদা গজানন মহারাজকে ঈশ্বর রূপে মানতেন। ছোটবেলা থেকেই একটি কথা শুনে বড় হয়েছি, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, অর্থাৎ গুরুই ঈশ্বর। দাদু বলেছিলেন, আমি তাঁকে দেখেছি। দাইসাহেব বুটির বাড়িতে খেতে এসেছিলেন, সরকারি কলের জলও পান করেছিলেন। তখন মনে হল, এই তো এমন একজন ঈশ্বর, যাকে কেউ অন্তত বাস্তবে দেখেছে। তাঁকে পাওয়ার জন্য চেষ্টা হল। কিন্তু আবার মনে হল, তিনি তো এখন সমাধিস্থ। আমার বর্তমান জীবনে জীবন্ত গুরুকে, বর্তমানের ঈশ্বরকে। ছোটবেলা থেকেই গুরুই বর্তমানের ঈশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, এই ভাবের বীজ ছিল। প্রার্থনাতেও কিছু হল না, তখন শেষে কাঁদতে শুরু করলাম। চেষ্টা করেও ঈশ্বর পেলাম না, প্রার্থনা করেও পেলাম না, কেঁদেও পেলাম না, তবু অনুসন্ধান থামল না। পাশাপাশি পড়াশোনাও চলছিল। কম পর্যন্ত পড়লাম, ভালো মার্কেটিং ম্যানেজারের চাকরি পেলাম। কিন্তু কোথাও মনে হতো না, এই জন্যই আমার জন্ম। পড়াশোনা করতে করতে মনে হতো, জীবন শুধু পড়াশোনার জন্য নয়। চাকরি করতে করতে মনে হতো, জীবন শুধু চাকরির জন্য নয়। সবখানেই এক ধরনের অতৃপ্তি ছিল। কলকাতায় অফিস ছুটির পর নদীর ধারে যেতাম। উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমিকেরা সারাদিনের কাজ শেষে রাতে ভোজন করতেন, আমি তাদের সঙ্গে বসতাম। নদীর স্রোতের দিকে তাকিয়ে ভাবতাম, এই জলের কণা একদিন কোথাও না কোথাও গিয়ে সাগরে মিশে যাবে। তখন আর তার নদী পরিচয় থাকবে না, সাগরের অংশ হয়ে যাবে। আমার জীবনে এমন দিন কবে আসবে, যখন আমি মানুষ, এই পরিচয় থাকবে না, আমার অস্তিত্ব পরমাত্মাময় হয়ে যাবে? আমার পৃথক সত্তা কবে বিলীন হবে? একটি কথা মনে রাখবেন, কিছু না ছাড়লে কিছুই পাওয়া যায় না। যতক্ষণ নদী নিজের নদী অস্তিত্ব ছাড়ছে না, ততক্ষণ সে সাগরের অস্তিত্ব পায় না। একবার মার্কেটিং ম্যানেজারের কাজে কানপুরে গিয়েছিলাম। রেল স্টেশনের কাছে কাঞ্চন নামে একটি হোটেলে উঠেছিলাম। তখন ব্যাংকের ধর্মঘট হল, বুঝলাম ৪-৫ দিন কোনো কাজ হবে না। ঘরে বসে ভারতের মানচিত্র দেখছিলাম। ধ্যান করতে বসলে আমার সামনে বারবার ৩টি দৃশ্য আসত, পশুপতিনাথ মন্দির, এক ঋষিমুনির মতো ব্যক্তি, আর পাহাড়ের উপর একটি শিব মন্দির। আমি জানতাম না সেই সাধুকে, বা পাহাড়ের মন্দিরটি কোথায়। কিন্তু ৩টি দৃশ্য বারবার একই ক্রমে আসত। ভেতরে প্রবল ইচ্ছে ছিল, একবার নেপাল যাব, পশুপতিনাথ দর্শন করব। মানচিত্র দেখে দেখলাম, কানপুর থেকে গোরখপুর কাছে, সেখান থেকে সোনৌলি হয়ে নেপাল যাওয়া যায়। হোটেল ম্যানেজারকে বললাম, ঘর ছাড়ছি না। অফিস থেকে ফোন এলে বলবেন বাইরে গেছি, তখন মোবাইল ছিল না, ট্রাঙ্ক কলের যুগ। বলে বেরিয়ে পড়লাম, গোরখপুর, তারপর সোনৌলি, সেখান থেকে ভৈরহওয়া নামে এক জায়গায় পৌঁছে সকালে বাস ধরলাম। কন্ডাক্টর বলেছিল, সকাল 10টার মধ্যে কাঠমান্ডু। দুপুর 1টা বেজেও পৌঁছলাম না। জিজ্ঞেস করলাম, 10টা তো বলেছিলেন। পরে বুঝলাম, রাত 10টা। রাত 10টায় কাঠমান্ডু পৌঁছলাম। মাউন্টেন নামে একটি ভালো হোটেলে উঠলাম। পরদিন পশুপতিনাথ মন্দিরে দর্শনে গেলাম। সেখানে আশ্চর্য ঘটনা, পুরোহিত যেন আমারই অপেক্ষা করছিলেন। আমি তো কাউকেই বলিনি নেপাল আসছি, না অফিসে, না বাড়িতে। তাহলে পুরোহিত জানলেন কিভাবে? তিনি বললেন, এক নেপালি বৃদ্ধ 3 দিন ধরে আপনার অপেক্ষায় আছেন। তিনি জানতেন আপনি আসবেন। পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল, কে এই বৃদ্ধ? রুদ্রাভিষেক হল, কিন্তু সত্যি বলতে তখন আমার মন সেখানে ছিল না। পরে বৃদ্ধের সঙ্গে দেখা হল। তিনি বললেন, আমি শিভু নামে এক গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামের পিছনে হিমালয়ের একটি গুহায় এক বাবা থাকেন। তিনি যখন প্রকাশ্যে আসেন, আমাদের গ্রামে উৎসবের আবহ তৈরি হয়।
গতবার তিনি প্রকাশিত হলে বলেছিলেন, আপনি আসবেন, আপনাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। রহস্য আরও ঘনীভূত হল। আমি জিজ্ঞেস করলাম তাঁর নাম। বৃদ্ধ বললেন, আমরা তাঁর নাম জানি না, তাকে শিব বাবা বলি। কোন শিবু গ্রাম, কোন শিব বাবা, কিছুই বুঝতে পারছিলাম না। আমার সঙ্গে তাঁর সম্পর্ক কি? আমাকে কেন ডাকছেন? কিন্তু বৃদ্ধের কথায় যেন সম্মোহনের মতো শক্তি ছিল। আমি তাঁর সঙ্গে যেতে রাজি হলাম। প্রথমে বাসে, তারপর পায়ে হেঁটে, এভাবে 2-3 দিন পর গ্রামে পৌঁছলাম। তখন সন্ধ্যা। আমাকে একটি শিব মন্দিরে থাকার ব্যবস্থা করা হল। পরদিন সকালে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে একটি বট পাথরের উপর বসিয়ে বললেন, এখানেই বসুন, শিব বাবা এখানেই দেখা দেবেন। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, প্রায় অন্ধকার হয়ে এসেছে। তখন ছোট্ট গুহামুখ দিয়ে একজন বেরিয়ে এলেন। গুহার মুখ এত ছোট যে দাঁড়িয়ে বেরোনো সম্ভব নয়। তিনি কাছে আসতেই আমার মাথার ভেতর যেন বিদ্যুৎ ঝলকে উঠল। এ তো সেই ঋষি, সেই মুনি, যাকে বারবার ধ্যানে দেখেছি। আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তিনি আমাকে তুলে বুকে জড়িয়ে বললেন, 40 বছর ধরে তোমার অপেক্ষায় আছি। তারপর নিজের গুহায় নিয়ে গেলেন। পরদিন সকালে আমার উপর জল ছিটিয়ে মাথায় হাত রাখলেন। মাথায় হাত পড়তেই 3 দিনের জন্য আমি সমাধিস্থ হয়ে গেলাম। 3 দিন পর জেগে দেখি, তিনি হাসিমুখে বসে আমার অপেক্ষা করছেন। তিনি বললেন, আমার গুরুর কাছ থেকে যে জ্ঞান পেয়েছিলাম, জীবনের যে লক্ষ্য ছিল, আজ তা পূর্ণ হল। তুমি এই পথে আসবে। তোমার কর্মক্ষেত্র হবে গুজরাট। গুজরাতে গিয়ে তুমি কাজ করবে, আর বিশ্বজুড়ে কাজের বিস্তার গুজরাট থেকেই হবে। সেই মুহূর্তে আমি তাঁকে পরমাত্মারূপে গ্রহণ করলাম, যদিও তাঁরও সাধারণ মানুষের মতো 2 পা ছিল। কেন? তার মাধ্যমে যে অনুভূতি পেলাম, তা আমার সমস্ত সংশয় ভেঙে দিল। অত্যন্ত প্রবলভাবে অনুভব করলাম, পরমাত্মা আমার নিজের মধ্যেই আছেন। তিনি 40 বছর ধরে সেই অবস্থায় ছিলেন, তাই তাঁর সংস্পর্শে সেই অনুভূতি জেগে উঠল। কাউকে ঈশ্বর বলে মানা আমাদের গ্রহণ ক্ষমতার চরম অবস্থা। তখন আমরা আর তাঁর শরীর দেখি না। ঈশ্বররূপে মানা মানে তাঁর ত্রুটি নয়, গুণের দিকে তাকানো। শরীর কেমন দেখতে তা নয়, তাঁর অন্তরে কি অনুভূতি জাগ্রত আছে, সেটার দিকে দেখা। সত্যি বলছি, জীবনের সবচেয়ে বড় তৃপ্তি একটাই, পরমাত্মাকে লাভ করা। একবার তা ঘটলে জীবনে আর কিছু পাওয়ার বাকি থাকে না। মানুষ সারা জীবন সুখ বাইরে খোঁজে। আমার স্বামী আমাকে সুখ দেবেন, আমার স্ত্রী আমাকে সুখ দেবেন, এই বাড়ি, এই গাড়ি, এই জিনিস আমাকে সুখ দেবে, অর্থাৎ সুখের জন্য অন্যের উপর নির্ভর করি। অথচ সুখ আর পরমাত্মা, কোনোটাই বাইরে নেই। তবু আমরা পরমাত্মাকেও বাইরে খুঁজি। পরমাত্মা বাইরে নেই, সুখও বাইরে নেই। দুটি আমাদের ভেতরে, একই মুদ্রার 2 পিঠ। একবার জীবনে পরমাত্মাকে পেলে সুখ তার সঙ্গেই আসে, আলাদা করে সুখ খুঁজতে হয় না। তখন জীবনে আর কিছু অর্জন করার থাকে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে অন্তর্মুখী হয়। দেখুন আমার হাতে কি কোনো আংটি, রুদ্রাক্ষমালা, বিশেষ তাবিজ আছে? কিছুই নেই। কারণ আমার নিজের উপলব্ধি হল, পরমাত্মা আমার ভেতরে। যদি পরমাত্মা আমার অন্তরে থাকেন, তবে আমার এক কেশাগ্রও কে বাঁকা করতে পারে? এই নির্ভয় ভাব জেগে ওঠে। তখন বাহ্যিক জিনিসের আর প্রয়োজন পড়ে না। আর যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগে, তাহলে প্রথম পরিবর্তন হবে স্বীকার করার ক্ষমতা। পরিস্থিতি যেমনই হোক, মানুষ যেমনই হোক, আপনি তাকে গ্রহণ করতে পারবেন। অভিযোগ কমে যাবে। মনে হবে, যদি সত্যি ঈশ্বর আমার ভেতরে থাকেন, তাহলে এই সমস্যার মধ্যেও নিশ্চয় আমার কল্যাণের কিছু আছে। এই ইতিবাচক ভাবের সঙ্গে ক্ষমা করার অসীম শক্তি আসে। ক্ষমা পরমাত্মার শক্তি। আপনি সবাইকে ক্ষমা করে দিন। একটু কল্পনা করুন, আপনি যদি গোটা পৃথিবীকে, সকল মানুষকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনার মনে কারও প্রতি রাগ থাকবে না। আর যদি সবকিছুকে গ্রহণ করেন, এটা পাইনি, ওটা পাওয়া উচিত ছিল, ওকে এভাবে করা উচিত, এই অভিযোগগুলো থাকবে না। পূর্ণ স্বীকার এবং পূর্ণ ক্ষমা, এ দুটো এলে জীবনে সুখী সুখ থাকে। সুখের জন্য বাইরের কারও উপর নির্ভর করতে হয় না, পরমাত্মার জন্যও কোনো বাহ্যিক মূর্তির উপর নির্ভর করতে হয় না। আমার গুরুর সঙ্গে যে অনুভূতি হয়েছিল, এক জীবন্ত মানুষকে পরমাত্মারূপে গ্রহণ করেই আমার আধ্যাত্মিক অগ্রগতি হয়। জীবনের বড় তৃপ্তি একবার পেলে,
অন্যান্য সবকিছু যেন নিজে থেকেই যথাস্থানে আসে। আর এই অনুভূতি শুধু আমার হয় এমন নয়, আপনাদেরও হয়, হয়তো খুব ক্ষণিক, খুব সামান্য। কিন্তু আমাদের মন খারাপ জিনিসে বেশি যায়, ভালো অনুভূতিগুলোকে উপেক্ষা করি। ধরুন 100-200 বছরের পুরনো কোনো মন্দিরে একটি দেবমূর্তি আছে। তার দর্শনের জন্য আপনি 6 ঘণ্টা লাইনে দাঁড়ালেন, ধাক্কা খেলেন, কোমর ব্যথা, পা ব্যথা, তবু দাঁড়িয়ে রইলেন। 6 ঘণ্টা পরে দর্শন পেলেন 1 মিনিটও নয়, 1-2 মুহূর্ত। পুরোহিত দ্রুত সরিয়ে দিলেন। বাড়ি ফিরে 15 দিন পর যদি বান্ধবী বলেন, চলো আবার দর্শনে যাই, আপনি আবার প্রস্তুত। সাধারণ বুদ্ধিতে ভাবুন, যেখানে কেউ আপনাকে ডাকছে না, 6 ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়, আর 1 মুহূর্তে বের করে দেওয়া হয়, জীবনের অন্য কোনো কাজে এমন জায়গায় বারবার যেতেন। তবু মন্দিরে যান কেন? কারণ সেই 1 মুহূর্তে আপনি আত্মসুখ, আত্মানন্দ, আত্মসমাধান কিছু অনুভব করেন। সেই 1 মুহূর্তের জন্য 6 ঘণ্টা অপেক্ষা করেন। প্রশ্ন হল, সেটা কি শুধু মন্দিরের দেয়াল বা পাথরের মূর্তি দিল? আমি এই বিষয় নিয়ে নিজের অনুভবের ভিত্তিতে অনুসন্ধান করেছি। আমার উপলব্ধি, কোনো সিদ্ধপুরুষ বা মহাত্মা যখন সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি নিজের বহু বছরের অন্তর্মুখী সাধনার শক্তি সেই মূর্তিতে প্রবাহিত করেছিলেন এবং সংকল্প করেছিলেন, যেই এই মূর্তির দর্শন করবে, সে অন্তর্মুখী হোক। তাই দর্শনের মুহূর্তে আপনি অন্তর্মুখী হয়ে গেলেন। আর অন্তর্মুখী হলেই 1 মুহূর্তের জন্য হলেও নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করলেন। মূর্তিটি কি করল? শুধু আয়নার কাজ। নিজের মুখ দেখতে যেমন আয়না লাগে, মুখ কালো না ফ্যাকাশে, নিজে সরাসরি দেখতে পারি না, তেমনি নিজের অন্তরের ঈশ্বরকে দেখার জন্য কখনও একটি বাহ্যিক আয়না দরকার হয়। মূর্তি সেই আয়না হয়ে আপনাকে আপনার নিজের পরমাত্মার দিকে ফিরিয়ে দিল। 1 মুহূর্তের অনুভূতিতেই আত্মানন্দ, আত্মসুখ, আত্মসমাধান আসে। ভাবুন, সেই অবস্থা যদি 24 ঘণ্টা থাকে তাহলে কি হবে? আমাদের অনেক সাধকের কাছে ধীরে ধীরে সেই অবস্থাই স্বাভাবিক হয়ে ওঠে। করোনার সময় মন্দির, মসজিদ, গুরুদ্বার সব বন্ধ ছিল, মূর্তি দর্শন ছিল না। কিন্তু সাধকদের খুব একটা অসুবিধা হয়নি। কেন? কারণ তাঁদের ঈশ্বর অন্তরে। তাঁরা নিজের মধ্যেই সেই উপস্থিতি অনুভব করেন। ঈশ্বর বাইরে নন, এই উপলব্ধি নিয়ে আমি এখন ছোটদের শেখাতে বেশি আগ্রহী। 30 বছর বড়দের শেখাতে শেখাতে ক্লান্ত হয়ে গেছি। 50 বছর ধরে কেউ যদি ঈশ্বর বাইরে এই বিশ্বাসে বড় হন, হঠাৎ যদি বলি ঈশ্বর ভেতরে, অহংকারে ধাক্কা লাগে, তাহলে এত বছর বাইরে খুঁজলাম কেন, তাই তারা সহজে মেনে নিতে পারে না। কারণ সংস্কারটাই এমন, ঈশ্বর বাইরে, সুখ বাইরে, সবকিছু বাইরে খুঁজতে হবে। কিন্তু সুখ ও ঈশ্বর দুটিই আমাদের ভেতরে। শুধু অন্তর্মুখী হতে হয়। আর সেই কয়েক মুহূর্ত আপনি কেন অন্তর্মুখী হন? মূর্তির পাথরের কারণে নয়। এক সিদ্ধ পুরুষ নিজের 40 বছরের সাধনার ফল সেই মূর্তিতে সঞ্চারিত করেছিলেন এবং সংকল্প করেছিলেন, দর্শনার্থী অন্তর্মুখী হোক। প্রাণ প্রতিষ্ঠা প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ল। ইংল্যান্ডে এক প্রসিদ্ধ লেখিকা ছিলেন, বহু পুরস্কারপ্রাপ্ত। তিনি বারবার বলছিলেন, স্বামীজি, আপনার সাক্ষাৎকার চাই। আমি বললাম, একটা কাজ করো, রাস্তার ধারে পড়ে থাকা একটি সাধারণ পাথর নিয়ে এসো। তারপর সাক্ষাৎকার দেব তিনি লন্ডনে 17-18 কিলোমিটার ঘুরে এক গাছের তলায় পাথর পেলেন। টিস্যু দিয়ে মুড়ে নিয়ে এলেন, পরিষ্কার করে আমার হাতে দিলেন। আমি কিছুক্ষণ হাতে রেখে আবার তাঁকে ফিরিয়ে দিলাম। পরে তিনি আমার উপর সিক্সথ সেন্স নামে একটি বই লিখেছিলেন। সেখানে লিখেছিলেন, যখন স্বামীজিকে পাথরটি দিয়েছিলাম, সেটা ছিল রাস্তার এক সাধারণ পাথর, কিন্তু তিনি ফেরত দেওয়ার পর তার মধ্যে হীরের চেয়েও বেশি কম্পন অনুভব করেছিলাম। আমি তাকে বলেছিলাম, আমাদের এখানে প্রাণ প্রতিষ্ঠায় কিভাবে মূর্তিতে শক্তি সঞ্চার করা হয়, তার প্রত্যক্ষ অনুভূতি দেওয়ার জন্যই ওই পাথর আনতে বলেছিলাম। মূল কথা, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যার মধ্যে সংকল্প রাখা হয়েছে, দর্শনকারী অন্তর্মুখী হোক, তার সামনে কয়েক সেকেন্ড থাকলেই কাজ হতে পারে। আয়নায় নিজের মুখ দেখতে তো অনেক সময় লাগে না, এক ঝলকেই দেখা যায়। তেমনি দর্শনের মাধ্যমে আপনি অন্তর্মুখী হলেন, আর তখন নিজের ঈশ্বরকে নিজের ভেতরেই পেলেন। এটা কোনো হঠাৎ অলৌকিক ব্যাপার নয়, এটি অনুশীলন। নিয়মিত চর্চায় এই ক্ষমতা গভীর হয়।
একেই আমি আত্মানুভূতি বলি। তা একবার সত্যিকারভাবে জেগে উঠলে ঈশ্বরের খোঁজ বাইরে শেষ হয়, নিজের ভেতরেই তার উপস্থিতি অনুভব হয়। এবার বিশ্বধর্ম কথাটা ভাবুন। জ্ঞানেশ্বরীতেও এই ভাব এসেছে। কিভাবে সম্ভব? এমন কি কোনো ধর্মগ্রন্থ আছে যাকে গোটা পৃথিবী একসঙ্গে মানে? নেই। কেউ এক গ্রন্থ মানে, কেউ অন্যটি। এমন কোনো দেবতাও নেই যাকে পৃথিবীর সবাই মানে। এমন কোনো ভাষা নেই যা সবার ভাষা। এমন কোনো ধর্ম বা উপাসনা পদ্ধতিও নেই যাকে সমস্ত মানবজাতি একরূপে গ্রহণ করেছে। তাহলে বিশ্বধর্মের কথা কেন বলা হল? সেটা কি কেবল সন্ত জ্ঞানেশ্বরের কল্পনা ছিল? না, বিশ্বধর্ম কোনো কল্পনা নয়, তার দিকে পৌঁছানোর পথ হল আত্মধর্ম। শরীর ও বুদ্ধির স্তরে আমরা ভাষা, দেশ, নানা উপাসনা পদ্ধতি, পরিচয় এসব তৈরি করি। কিন্তু দেহভাব কমে আত্মভাব জাগলে এই সীমারেখাগুলো দুর্বল হয়ে যায়। আজ ৭২টি দেশে এই ধ্যানের সংস্কার পৌঁছেছে। সেখানে নানা জাতি, ধর্ম, দেশ, বর্ণের মানুষ একসঙ্গে শান্তিতে থাকে। কারণ আমি কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলি না। বিদেশে গিয়ে হিন্দু ধর্মের প্রচারও করি না। আমি আত্মা, কম্পন, অনুভূতি এবং বিশ্বধর্মের কথা বলি। তাই বিশ্বধর্ম আজ শুধু কল্পনা নয়, গত ৩০ বছরে এর বাস্তব রূপ দেখা গেছে। ভারতের বাইরে বহু দেশে আশ্রম হয়েছে, ভারতেও বহু আশ্রম আছে, সেখানে সব ধরনের মানুষ একসঙ্গে যুক্ত। এখানে দেখুন, কেউ ভাষা বোঝেন না, কারও জাত আলাদা, ধর্ম আলাদা, দেশ আলাদা, তবু সব সীমা পেরিয়ে এসেছেন। কেন? কারণ তাঁরা নিজেদের আগে আত্মা হিসেবে অনুভব করতে চান। বিশ্বধর্ম শরীরের স্তরে প্রতিষ্ঠা হয় না, আত্মার স্তরে হয়। ঈশ্বরলাভও শরীরের স্তরে নয়। তাই এখানে আসতে কি কষ্ট হয়েছে, বসার কি অসুবিধা হয়েছে, কি পাননি, এই ৩ দিন তা মনে করবেন না। শুধু দেখুন, কি অনুভূতি হচ্ছে। চিত্ত সম্পূর্ণভাবে সেই অনুভূতির দিকে রাখুন। অনুভূতি খুব ছোট হতে পারে, কারণ বহু বছরের সংস্কার আমাদের উপর জমে আছে। সেই আবরণের মধ্যে সূক্ষ্ম অনুভূতি ধরা কঠিন। কিন্তু যদি সম্পূর্ণ মনোযোগ সেই ক্ষুদ্র অনুভূতির বীজে রাখেন, সেই বীজ একদিন আধ্যাত্মিক বৃক্ষ হবে, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। এক সমাজসেবককে আমি হিমালয়ে নিয়ে গিয়েছিলাম। একদিন সে হাঁটুর কাছে হাত রেখে বলল, স্বামীজি, এখান থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, এ কি অনুভূতি, না ফ্যানের হাওয়া? কারণ মানুষের বিশ্বাসই হয় না। হঠাৎ গোলাপের গন্ধ এলেও মনে হবে, এই সময় গোলাপের গন্ধ কোথা থেকে? বিশ্বাস হয় না যে গন্ধটি নিজের ভেতরের অনুভূতির অংশ হতে পারে, কারণ জীবনে আগে হয়নি। চন্দনের গন্ধ আসতে পারে, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, নানা সূক্ষ্মনাদ, এমন অনুভূতিও হতে পারে। কিন্তু একবার কোনো অনুভূতি হলে কখনো আশা করবেন না, আবার ঠিক এটিই হোক, সাধারণত তা পুনরাবৃত্তি হয় না। আর এই পথে প্রত্যাশা নিয়ে আসবেন না। আমিও কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে আসিনি, ভালো লেগেছে বলে করে গেছি, আর করতে করতে পথ নিজে থেকেই খুলেছে। কোনো লক্ষ্যভিত্তিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমাদের ট্রাস্টের সদস্যদেরও বলি, তোমাদের বিশেষ কিছু করতে হবে না, ধ্যান করো, দেহভাব কমাও। যত ফাঁকা হবে, কাজ তো তোমাদের মাধ্যমে হবে। আজ বহু আশ্রমে নির্মাণ চলছে, বহু তরুণ সেই কাজ সামলাচ্ছে, আর আমি নিশ্চিন্তে আপনাদের সঙ্গে কথা বলছি। আমাদের কাজে তরুণীরাই বড় ভূমিকা নিচ্ছে। একবার দান্ডি আশ্রমে বিশ্বের নানা ধর্মের গুরুদের নিয়ে বড় অনুষ্ঠান করেছিলাম। নেপাল থেকে কয়েকজন সাধু এসেছিলেন। তাঁরা বললেন, স্বামীজি, আমাদের আশ্রমে সব বয়স্ক মানুষ, আপনার আশ্রমে এত তরুণ কেন? আমি বললাম, আমি শুধু পুঁথিপুরাণের কথা বলি না, জীবনে যা নিজে অনুভব করেছি সেটাই বলি। তরুণদের সেই অনুভব নিজেদের কাছের বলে মনে হয়, তাই তারা যুক্ত হয়েছে, আশ্রমও তারাই সামলায়। কিন্তু আজকের অনুভূতি নেওয়ার আগে কয়েকটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। তাহলে আপনারা যা অনুভব করবেন তা চিনতে পারবেন এবং ধরে রাখতে পারবেন। প্রথম বিষয়, পরমাত্মা সম্পর্কে ধারণা পরিষ্কার করুন। পরমাত্মা কোনো নির্দিষ্ট ব্যক্তি নন। ধ্যানে বসে আপনি ঈশ্বরের কোনো রূপের দর্শনও পেতে পারেন। ধরুন আপনি রামভক্ত, আপনার সামনে রামের রূপ আসতে পারে। কৃষ্ণভক্তের সামনে কৃষ্ণের রূপ আসবে। কারণ আপনার চেতনা যে রূপকে ঈশ্বররূপে ধারণ করেছে,
যখন অন্তর্দৃষ্টি বা দিব্যদৃষ্টি জাগবে, আজ্ঞাচক্রের স্তরে সেই সঞ্চিত রূপই প্রকাশ পেতে পারে। যেমন ফ্রিজে কেচাপ রাখলে ফ্রিজ খুলে কেচাপই দেখবেন, ব্রেড রাখলে ব্রেড। হৃদয়ে যদি বারবার রামই ঈশ্বর এই সংস্কার রাখেন, আজ্ঞাচক্রে পৌঁছে রামের রূপ দেখা স্বাভাবিক। কৃষ্ণভক্তের ক্ষেত্রে কৃষ্ণের রূপ মূল কথা। আপনি যে রূপকে ঈশ্বর রূপে ধারণ করেছেন, আপনার অন্তর্দৃষ্টি সেই রূপই দেখাতে পারে। এটা ভালো, আবার সীমাবদ্ধতাও। ভালো এই অর্থে যে আপনি আজ্ঞাচক্র পর্যন্ত বিকশিত হয়েছেন, কিন্তু এখনও আরও ওপরে যেতে হবে। তারপরের স্তরে ঈশ্বরের কোনো রূপ নেই, শূন্যতা। ধরুন একটি বড় মাটির ঢিবি আছে। কেউ সেই মাটি দিয়ে বুদ্ধের মূর্তি বানাল, কেউ রামের, কেউ কৃষ্ণের, কেউ যিশুর। মাটি এক, মানুষ তাকে ভিন্ন ভিন্ন রূপ দিয়েছে। পরে সব মূর্তি ভেঙে গেলে আবার মাটি থাকে। তেমনি আমরা মন দিয়ে রূপ গড়ি, কৃষ্ণ ঈশ্বর, রাম ঈশ্বর। কিন্তু রূপেরও ওপরে গেলে থাকে নিরাকার শূন্যতা ও প্রত্যক্ষ অনুভূতি। ঈশ্বরলাভের সঙ্গে গভীর সমাধান আসে। সহস্রার স্তরে পৌঁছলে সেই অনুভূতি আরও স্পষ্ট। কাল এখানে আসার আগে আমি সমাধি দর্শনে গিয়েছিলাম। সেখানে সহস্রারের স্তরের কম্পন অনুভূত হচ্ছিল। এর অর্থ, যিনি সেখানে সমাধিস্থ হয়েছেন, তাঁর সাধনার কেন্দ্র সেই উচ্চতর স্তরে ছিল। অন্য কোনো মন্দিরে গেলে আবার নাভিকেন্দ্রে কম্পন অনুভব করি, কারণ প্রাণ প্রতিষ্ঠাকারী সিদ্ধপুরুষ হয়তো এমন সংকল্প রেখেছিলেন যে দর্শনার্থীর জীবনে তৃপ্তি, স্থিতি, অর্থনৈতিক ভারসাম্য আসুক, সেই সংকল্প নাভিকেন্দ্রের সঙ্গে যুক্ত। একবার পালিতানায় ৯০ জন জৈন মুনিকে নিয়ে শিবির করেছিলাম। পাহাড়ের ওপরে তাদের আরাধ্য মূর্তি, অনেকটা উঠতে হয়। আমি আগেই বলেছিলাম, মূর্তির নাভিকেন্দ্রে কম্পন আছে। সবাইকে নিয়ে উঠে বললাম, আজ শুধু মূর্তির দিকে তাকাবেন না, নিজের নাভির দিকে মন রাখুন। তারা সেখানে স্পন্দন অনুভব করলেন। কেন এমন হল? কারণ যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নাভিকেন্দ্রকে সক্রিয় করেছিলেন। তাই প্রাণ প্রতিষ্ঠার সময় কি সংকল্প করা হয়েছে, সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু সন্ত জ্ঞানেশ্বরের এই সমাধিতে আমি অন্য অনুভূতি পাই। এখানে যেন কোনো নির্দিষ্ট সংকল্প নেই, একেবারে সরল পূর্ণতার অবস্থা। তাই সাধকদের বলি, সেখানে শুধু চোখ দিয়ে দর্শন করতে যাবেন না। চিত্ত যদি বাহ্যিক দৃশ্যে আটকে যায়, সূক্ষ্ম অনুভূতি ধরা পড়বে না। চিত্ত সহস্রার মাথার তালুর দিকে রাখুন, সেখানে স্পন্দন অনুভব হতে পারে। এটা পূর্ণতার, শূন্যতার স্পন্দন। যারা সেই অবস্থায় পৌঁছেছেন, তাঁদেরই সেই অনুভূতির প্রতিধ্বনি যেন সহস্রারে অনুভূত হয়। তাই বলি, দর্শন দেখবেন না, দর্শন অনুভব করুন। সেই স্থান শুধু চোখে দেখার নয়, স্পন্দন গ্রহণের স্থান। ছোট শিশুর মাথার তালুতে যেমন সূক্ষ্ম স্পন্দন দেখা যায়, তেমনি নিজের তালুতেও সূক্ষ্ম কম্পন টের পেতে পারেন, যদি চিত্ত সহস্রারে থাকে। আমাদের ধারণায় ঈশ্বর হলেন বিশ্বচৈতন্য শক্তি। সেই শক্তি গতকালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে, চিরকাল। কিন্তু আজকের সেই শক্তিকে পেতে হলে বর্তমানেই থাকতে হবে। বর্তমানে থাকলে বর্তমান যুগে যে জীবন্ত মাধ্যমের মাধ্যমে সেই চৈতন্য প্রবাহিত হচ্ছে, তাকে পাওয়া যায় এবং তার কাছ থেকে গ্রহণ করা যায়। ধরুন, গঙ্গার তীরে বসে আছেন। অনেক দূরে জলের প্রবল স্রোত দেখছেন, ঝলমল করছে, শব্দ শুনছেন। কিন্তু সেই দূরের জল কি এখন আপনার তৃষ্ণা মেটাবে? না। আবার যে জল ইতিমধ্যে বয়ে চলে গেছে, সেটাও নয়। আপনাকে আপনার ঘাটে যে জল এখন এসে পৌঁছেছে, সেটাই পান করতে হবে। কারণ আপনি এখন তৃষ্ণার্ত। ঠিক তেমনি অতীতের ঈশ্বরীয় ব্যক্তিত্ব আমাদের অনুপ্রেরণা দিতে পারেন, কিন্তু প্রত্যক্ষ অনুভূতি বর্তমানেই ঘটে। তাই বর্তমান মুহূর্তে থাকা অত্যন্ত জরুরি। ধ্যান কি? খুব সহজ, সম্পূর্ণ বর্তমান থাকা। আমরা কি করি? ধরুন, দুটো রুটি খেয়ে যে শক্তি পেলাম, তার এক রুটির শক্তি খরচ করি অতীত নিয়ে ভাবতে, আরেক রুটির শক্তি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে। তারপর বলি, আমার কাজে সফলতা নেই, সফলতা আসবে কি করে? নিজের কাজের জন্য শক্তিই তো অবশিষ্ট রাখিনি। শক্তি না থাকলে ফল আসবে কিভাবে? আমরা পুরনো পেন্ডুলাম ঘড়ির মতো ৩ ইঞ্চি অতীতে, ৩ ইঞ্চি ভবিষ্যতে দুলে চলি। বর্তমানের মধ্যে স্থির হই না। অতীত প্রসঙ্গে আরেক গুরুর কথা মনে পড়ল।
আমাদের এখানে গুরুকে নিয়ে যে ধারণা, হিমালয়ে তার থেকে কিছুটা আলাদা। সেখানে কোনো গুরু শিষ্যকে চিরকাল নিজের সঙ্গে বেঁধে রাখেন না, শিষ্য একজন গুরুকে আঁকড়ে থাকে না। গুরুর রূপ, গাত্রবর্ণ, আচরণ ভিন্ন হতে পারে, কিন্তু অন্তরের গুরুতত্ত্ব এক। তাই কখনো মনে হয়নি এই গুরু ছেড়ে অন্য গুরুর কাছে গেলাম, চিত্ত ছিল গুরুতত্ত্বে, শরীরে নয়। একবার আমার গুরু আমাকে এক হঠযোগীর কাছে পাঠালেন। তাঁর গুহা ছিল বিশাল এক জলপ্রপাতের পিছনে। গভীর উপত্যকায় নেমে তারপর সরু পায়ে চলা পথ ধরে যেতে হতো। সকালে নামলে সন্ধ্যায় গুহায় পৌঁছনো যেত, পথ এতটাই কঠিন ও বিচিত্র। গুহার দরজায় পৌঁছতেই তিনি চিৎকার করে বললেন, মাথা ফাটিয়ে দেব। আমি একটু ভয় পেলাম। ভাবলাম, তিনি আসতে নিষেধ করছেন, যাব কি যাব না। কিন্তু আমার গুরু তো আমাকে পাঠিয়েছেন, কার আদেশ মানব। কিছুক্ষণ দ্বিধার পর যিনি পাঠিয়েছেন তাঁর উপর ভরসা করলাম এবং ভেতরে এগোলাম। একটু ঢুকতেই তিনি সত্যিই ভারী পাথরের টুকরো ছুঁড়ে মারলেন। মাথায় লেগে কেটে গেল, রক্ত পড়ল। কিন্তু আমি রক্তের দিকে না তাকিয়ে সেই পাথর তুলে নিয়ে তাঁর চরণে রেখে দিলাম। তিনি আমাকে আরও কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন। আমার বিশ্বাস ছিল, গুরুর কাছে অমঙ্গল থাকতে পারে না, তিনি ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করবেন না। আমি বলি, গুরু যেন সেলাই মেশিন, জোড়ার শক্তি তাঁর, কাঁচির মতো কেটে বিচ্ছিন্ন করার শক্তি নয়। বাইরে থেকে ঘটনাটি খুব অদ্ভুত মনে হয়। এক শিষ্য শিখতে এল, গুরু তার মাথা ফাটিয়ে দিলেন। কিন্তু ঘটনার সত্য অর্থ বাইরে থেকে বোঝা যায় না। হঠাৎ আঘাতে আমি এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেই শূন্য মুহূর্তে তিনি যা দিতে চেয়েছিলেন তা দিয়ে দিলেন। আমার অতীতের অনেক সংস্কার যেন এক ঝটকায় পরিষ্কার হয়ে গেল। সেই কারণেই আমার গুরু আমাকে তাঁর কাছে পাঠিয়েছিলেন। তবে এর জন্য গভীর বিশ্বাস দরকার, গুরু আমার মঙ্গলই চান। একটি কথা মনে রাখবেন, মন্দ কাজের জন্য এক ধরনের শক্তি লাগে, ভালো কাজের জন্য আরেক ধরনের। এই প্রসঙ্গে আরেক ঘটনা মনে পড়ছে। একবার এক মুসলমান ফকির আমাকে ডেকেছিলেন। তিনি খুব ভাঙাচোরা একটি পুরনো দুর্গে থাকতেন। এক মহিলা প্রতিদিন শুধু তাঁর জন্য চা নিয়ে যেতেন। তিনি আমাকে বললেন, আমি ৩০ বছর ধরে চা নিয়ে যাচ্ছি, তিনি কাউকে কখনো নিজে ডেকেছেন বলে দেখিনি। আপনাকেই কেন ডেকেছেন আমিও বুঝতে পারছি না। আমিও কৌতূহলী হলাম। সেখানে গিয়ে দেখলাম, ভাঙাচোরা দুর্গের মধ্যে সর্বত্র গোলাপের সুগন্ধ, দুর্গন্ধ নেই, যদিও চারদিকে জঞ্জাল পড়ে আছে। সেই ফকির খুব অল্প কথাই বললেন, জীবনে প্রথম কাজটি তুমি নিজে বেছে করো, সেই প্রথম কাজ বেছে নেওয়ার অধিকার তোমার। যদি প্রথমে ভালো কাজ করো, ভালো কাজের শক্তিগুলো তোমার পিছনে দাঁড়াবে, আর তারা তোমাকে আরও ভালো কাজ করাবে। যদি প্রথমে মন্দ কাজ বেছে নাও, মন্দ কাজের শক্তিগুলো পিছনে দাঁড়াবে এবং তোমাকে আরও মন্দের দিকে ঠেলবে। তোমার হাতে সত্যিকার অর্থে থাকে শুধু প্রথম নির্বাচন, তাই ভেবেচিন্তে করো। পরে জীবনে এর সত্যতা অনুভব করেছি। আমি যখন ভালো কাজ বেছে নিয়েছি, শুভশক্তিগুলো যেন পিছনে এসে দাঁড়িয়েছে এবং আমার দ্বারা এমন কাজ করিয়েছে যা একার পক্ষে সম্ভব ছিল না। মূল কথা, গুরু কোনো নির্দিষ্ট ব্যক্তিমাত্র নন। সেই হঠযোগীর ঘটনা থেকে আরেকটি শিক্ষা পেলাম, গুরুর একটি কাজ দেখে তাকে বিচার করবেন না। তিনি কি করছেন তার অর্থ আপনি তখন বুঝতেই নাও পারেন। গুরু শুধু আচার্য নন যে বাহ্যিক আচরণ দেখে তাঁকে মাপবেন। তাঁর কাজের উদ্দেশ্য গভীরে। ডাক্তারকে দেখুন, জীবন বাঁচাতে একজন পেট লম্বালম্বি কাটেন, কেউ আড়াআড়ি, কেউ অন্যভাবে। পদ্ধতি ভিন্ন, কিন্তু উদ্দেশ্য এক, রোগীর জীবন রক্ষা করা। গুরুর ক্ষেত্রেও তাই। তিনি কি করলেন শুধু তা দেখবেন না, ফল কি হল তা দেখুন। তাঁর দৃষ্টি আমাদের সময়বোধের অনেক বাইরে থাকতে পারে, আমরা সব বুঝব না। তাই বাহ্যিক ঘটনা নয়, তার পরিণতি দেখুন। পরমাত্মা ও গুরুতত্ত্বের বিষয় এত গভীর যে ৮ দিন বললেও শেষ হবে না। আমি বইয়ের পাতা মনে করে বলি না, নিজের অনুভব থেকেই কথা আসে। পরমাত্মা হলেন বিশ্বচৈতন্য শক্তি, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। মাধ্যম কেবল বদলায়। যে মানুষ সম্পূর্ণ শূন্য, সম্পূর্ণ খালি হতে পারে, তার মধ্য দিয়ে সেই শক্তি প্রবাহিত হয়। আর যে মাধ্যমের মধ্য দিয়ে ঈশ্বরীয় শক্তি প্রবাহিত হয়, আমরা তাকেই ঈশ্বর বলে ফেলি।
কিন্তু সে আসলে মাধ্যম। যেমন আমরা বলি, নল এসেছে, আসলে নল আসে না, নলে জল আসে। আমাদের চোখ নলের দিকে যায়, জলের দিকে নয়, কারণ নলকে দেখা ও ছোঁয়া যায়। তেমনি যে শরীরের মাধ্যমে দেবত্ব প্রবাহিত হচ্ছে, আমরা শরীরটিকেই ঈশ্বর ভাবি। কিন্তু শরীর নিজে ঈশ্বর নয়। কোনো দেহই চিরন্তন ঈশ্বর হতে পারে না। আমরা তাকে ঈশ্বররূপে মানি, এতে আমাদের মনে ঈশ্বরলাভের তৃপ্তি আসে, কিন্তু দেহটি চিরন্তন নয়। এমন কোনো শরীর নেই যা গতকালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। সবই সময়বিশেষের মাধ্যম। আমরা অতীতে বেশি বাস করি বলে অতীতের মাধ্যমগুলোকে জানি, বর্তমানের মাধ্যম খুঁজি না। আমাদের ধারণাই যেন হয়েছে, যিনি এখন নেই, তিনিই দেবতা। ভারতীয় সংস্কৃতির বিশেষত্ব হল, এখানে জীবন্ত ঈশ্বরের ধারণা আছে। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, এই উচ্চারণ অন্যান্য অনেক উপাসনা পদ্ধতিতে এভাবে পাওয়া যায় না। এর অর্থ, যদি পরমাত্মার জীবন্ত প্রকাশ কোথাও থাকে, তা গুরুতত্ত্বের মাধ্যমে। আর আমরা ভাবি, আমাকেই ভালো গুরু খুঁজতে হবে। আমি বলি, সব সময় তা নয়, গুরুই শিষ্যকে খোঁজেন। নিজের আধ্যাত্মিক প্রস্তুতি তৈরি করুন, আন্তরিক আকাঙ্ক্ষা জাগান, যোগ্যতা হলে গুরু আপনাকে খুঁজে নেবেন, আপনার জীবনেই এসে দাঁড়াবেন। ঈশ্বর বা গুরু খোঁজার চেয়ে নিজেকে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। যদি আমরা নিজের বুদ্ধি দিয়েই সব বুঝে গুরু বেছে নিতে পারতাম, তাহলে গুরুর প্রয়োজনই বা কী? বর্তমানের জীবন্ত গুরুই পরমাত্মার মাধ্যম। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, কথার গভীরতা এখানে। এইভাবে মানলে অন্তরে এক সন্তোষ আসে, ঈশ্বরকে পেয়েছি। আমাদের এখানে পরমাত্মাকে বিশ্বচৈতন্য শক্তি হিসেবে বোঝানো হয়। ভাবুন, এতগুলো আশ্রম আছে, অথচ একটিতেও কোনো নির্দিষ্ট দেবমূর্তি নেই। ভারতের মতো ধর্মপ্রবণ দেশে এমন আশ্রম বিরল। সাধারণত শিব, গণপতি বা অন্য কোনো দেবতার মন্দির থাকে। তবু এখানে দেবমূর্তি ছাড়াই হাজার হাজার মানুষ যুক্ত, লক্ষ লক্ষ মানুষ যুক্ত। মহাশিবরাত্রির দিনে ৪৫ দিনের অনুষ্ঠান শেষে আমি বাইরে এলে ভোর ৩:৩০ থেকেই জঙ্গলের মধ্যে হাজার হাজার মানুষ থাকে। এক জৈন মুনি আমাকে বলেছিলেন, স্বামীজি, মহাশিবরাত্রিতে মানুষ তো শিব মন্দিরে যায়, এখানে কেন এত মানুষ? আমি বললাম, এরা শিবকে বাইরে নয়, নিজের ভেতরে অনুভব করতে আসে। মূল কথা, পরমাত্মা বাইরে নন, আপনার মধ্যেই আছেন। শুধু অন্তর্মুখী হন। জন্মের পর থেকেই আমরা নার্সকে দেখি, ডাক্তারকে দেখি, বাবা মাকে দেখি, সারা জীবন শুধু বাইরে দেখি। দেখতে দেখতে একদিন জীবন শেষ হয়ে যায়, নিজেকে কখনো দেখি না। নিজেকে দেখতে শেখাই ধ্যান। আর যে আপনাকে অন্তর্মুখী করে, তিনিই গুরু। পৃথিবীতে অধিকাংশ কিছুই চিত্তকে বাইরে টানে, গুরুই তাকে ভেতরে ফেরাতে পারেন। এ আমার জীবনের অভিজ্ঞতা। তাই পরমাত্মা বিশ্বচৈতন্য শক্তি। আর দ্বিতীয় বিষয়, যাকে আমরা ধর্মও বলি, তার অনেকটাই আসলে উপাসনা পদ্ধতি। আমরা উপাসনা পদ্ধতিকেই ধর্ম ভেবে বসি। ধরুন, পরমাত্মালাভ হল একটি উচ্চ মঞ্চে পৌঁছানো, আর সেখানে ওঠার জন্য বহু সিঁড়ি আছে। প্রতিটি সিঁড়ি এক একটি উপাসনা পদ্ধতি। যে কোনো সিঁড়ি ধরে উপরে পৌঁছানো যায়, কিন্তু গন্তব্যে পৌঁছে গেলে সিঁড়ির গুরুত্ব শেষ। যেমন গোয়া যেতে কেউ বাসে যায়, কেউ বিমানে, কেউ ট্রেনে। গোয়ায় পৌঁছে কেউ কি সারাদিন জিজ্ঞেস করে, তুমি কোন পথে এলে? যাত্রা শেষ। কিন্তু কেউ যদি রত্নাগিরিতেই থেমে বলে, আমি গোয়ায় পৌঁছে গেছি, সেটা ভুল, রত্নাগিরি গোয়া নয়। তেমনি কেউ নিজের সিঁড়িতেই বসে বলে, আমার ধর্মেই শুধু ঈশ্বরলাভ সম্ভব, তাহলে সে এখনও গন্তব্যে পৌঁছায়নি। যারা সত্যি পৌঁছেছেন, তারা এক কথা বলেছেন, সবার মালিক পরমাত্মা, পরমেশ্বর একজন। উপাসনার পথ আলাদা হতে পারে, পরমাত্মা এক। যারা উপলব্ধি করেছেন, তারাই এই ঐক্য সত্যিকারভাবে বলতে পারেন। তাই উপাসনা পদ্ধতিতে আটকে থাকবেন না। সব পথের উদ্দেশ্য সেই চূড়ান্ত উপলব্ধি। সেখানে পৌঁছলে বাহ্যিক পদ্ধতির গুরুত্ব নিজে থেকেই কমে যায়। আর কেউ কেউ ধর্ম পরিবর্তন করেন। আমি বলি, সাদা কাপড় খুলে হলুদ, হলুদ খুলে সবুজ, সবুজ খুলে নীল কাপড় পরলে কি পেট ব্যথা সেরে যায়? না। যার পেট ব্যথা, তাকে রোগের ওষুধ চাই। তেমনি আপনি যত বাহ্যিক ধর্মপরিচয় বদলান, অন্তরের আত্মধর্ম জাগ্রত না হলে স্থায়ী পরিবর্তন হবে না। কারণ এইসব উপাসনা পদ্ধতি বাহ্যিক স্তরের।
আত্মধর্ম একটাই, অন্তরের ধর্ম, যা সবার মধ্যে একই। সেটি জেগে উঠলে জাতি, ভাষা, সম্প্রদায়ের বহু সীমারেখা মুছে যায়। সন্ত জ্ঞানেশ্বর বহু আগে এই আত্মধর্ম ও বিশ্বধর্মের দিকে ইঙ্গিত করেছিলেন। এই ধর্মকে প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে উপলব্ধি করতে হয়, উপলব্ধি হলে বাহ্যিক ধর্ম নিয়ে দ্বন্দ্ব কমে যায়। গুরু প্রসঙ্গে আরেক ঘটনা বলি। গত বছর এক গুরু সম্প্রদায়ের লোকদের আমন্ত্রণে আমেরিকায় 5টি বট কেন্দ্রের মাধ্যমে বিশ্বজুড়ে আমার অনলাইন শিবির সম্প্রচার করা হয়েছিল। আমি তাদের বললাম, তোমরা 25 বছর ধরে এক সমাধিস্থ গুরুকে আঁকড়ে আছ, আর যেন সেই গুরুই 25 বছর ধরে তোমাদের ধরে রেখেছেন। এটা কেন? আমার হিমালয়ের অভিজ্ঞতায় দেখেছি, একজন গুরু তাঁর কাছে যে জ্ঞান ছিল তা দিয়েছেন, তারপর বলেছেন, এখন পরের গুরুর কাছে যাও, সেখানে গিয়ে আবার নতুন শিক্ষা, তারপর আবার এগিয়ে যাওয়া। আমি গুরুর মুখের চেয়ে প্রায়শই চরণই দেখেছি, পদক্ষেপ ও উপস্থিতি থেকেই চিনেছি গুরু এসেছেন। তাঁদের রূপ, রং, আচরণ আলাদা ছিল, কিন্তু গুরুতত্ত্ব এক। যেন একই প্রবাহ বহু শরীরের মধ্যে দিয়ে চলেছে। আর আশ্চর্য, অনেক গুরু আমাকে একই কথা বলতেন, তেরা হান্ডা বহুত বড়া হ্যায়, তোমার পাত্রটা খুব বড়। আমি প্রথমে ভাবতাম, সবাই এ কথা কেন বলেন? আমার মাথা কি খুব বড় নাকি? একদিন নদীর জলে ঝুঁকে নিজের মাথাও দেখলাম, স্বাভাবিকই তো। পরে প্রায় 40 বছর পর কথাটার অর্থ বুঝলাম, তোমার পাত্র খুব বড় মানে তোমার মধ্যে বিপুল শক্তি ধারণ করার ক্ষমতা আছে, এবং সেই শক্তি একদিন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। অর্থ বুঝতে 40 বছর লেগেছে। হিমালয়ের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, কোনো গুরু শিষ্যকে নিজের কাছে চিরকাল আটকে রাখেন না, শিষ্য এক গুরুর শরীর আঁকড়ে থাকে না। সে এক গুরু থেকে আরেক গুরুর কাছে যায়, জ্ঞান গ্রহণ করে এগিয়ে চলে। তাই আমি প্রশ্ন করেছিলাম, তোমরা এক গুরুকেই 25 বছর ধরে আঁকড়ে আছ কেন? আর সেই গুরুই বা 25 বছর ধরে তোমাদের কেন ধরে রেখেছেন? হিমালয়ের উদাহরণ না বুঝলে দৈনন্দিন জীবনের উদাহরণ দেখুন। প্রাইমারি স্কুলের শিক্ষক কি ছাত্রকে সারা জীবন প্রাইমারিতেই রাখেন? না, মিডল স্কুলে পাঠান। মিডল স্কুলের শিক্ষক হাইস্কুলে, হাইস্কুলের শিক্ষক কলেজে পাঠান। অর্থাৎ সত্যিকারের শিক্ষক শিষ্যের অগ্রগতি চান। তাহলে 25 বছর একই জায়গায় কেন? দোষ সবসময় গুরুর নয়, হয়তো শিষ্য নিজের যোগ্যতা দেখায়নি। প্রাইমারি শিক্ষক কবে ছাত্রকে পরের ক্লাসে পাঠাবেন? যখন সে পরবর্তী স্তরের যোগ্য হবে। আমরা অনেক সময় সমাধিস্থ গুরুর কাছে সারা জীবন শুধু বস্তুগত জিনিস ও সমস্যার সমাধান চাই। অথচ শরীরই নশ্বর, তার সমস্যাও নশ্বর। আপনি যদি সারা জীবন শুধু নশ্বর সমস্যায় নিয়ে থাকেন, তাহলে আধ্যাত্মিক উন্নতির জন্য কখন জায়গা তৈরি হবে? কখনো কি আত্মসাক্ষাৎকার চেয়েছেন? আত্মানুভূতি, আধ্যাত্মিক অগ্রগতি যদি না চান, গুরু কেন তা জোর করে দেবেন? এই নিয়ে একটি ঘটনা মনে পড়ল। একবার কানাডা যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে শেষ কেবিনে বসেছিলাম। সেখান থেকে সরাসরি বিমানে ওঠার কথা। একজন সবল পুলিশ অফিসার কিছু একটা, সম্ভবত চাবি, ভুলে ফিরে এলেন। হয়তো চাবি নয়, তাঁর ভাগ্যই তাঁকে ফিরিয়ে এনেছিল। আমাকে দেখে হঠাৎ বললেন, আশীর্বাদ দিন, মাথায় হাত রেখে আশীর্বাদ করুন। আমি বললাম, আমার আপত্তি নেই, কিন্তু তুমি সহ্য করতে পারবে কি না জানি না। তিনি অনুরোধ করতেই থাকলেন, পা ধরে বসে পড়লেন। আমার বিমান ছাড়ার সময় হয়ে আসছিল। শেষে তাঁর মাথায় হাত রাখলাম। হাত রাখতেই তিনি ইউনিফর্ম পরা অবস্থায় সাষ্টাঙ্গে প্রণাম করলেন, উঠে দাঁড়িয়ে কখনো উন্মাদের মতো হাসতে, কখনো কাঁদতে লাগলেন। পাশে এক সাংবাদিক ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, স্বামীজি, উনি কি আপনার শিষ্য? আমি বললাম, না, আমি তো ওঁকে চিনি না। পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম, কি হল? তিনি যে উত্তর দিলেন, তা খুব অর্থপূর্ণ। বললেন, 5 দিন আগে গুরু পূর্ণিমায় আক্কলকোটে গিয়েছিলাম। আমি স্বামী সমর্থের ভক্ত। সেখানে বলেছিলাম, স্বামী, আপনার কৃপায় জীবনে সব পেয়েছি। এখন আর কিছু চাই না, শুধু আত্মসাক্ষাৎকার দিন, আত্মানুভূতি দিন। তিনি বললেন, আপনি মাথায় হাত রাখতেই আমি স্বামী সমর্থের দর্শন পেলাম। তাই বলি, সমাধিস্থ গুরুর কাছেও উচ্চতর জিনিস চাইুন। সেই স্থান আপনাকে জীবন্ত গুরুর দিকে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা কি করি? একটি কাজ হল, আবার সমস্যা নিয়ে গেলাম,
আরেকটি কাজ হল আবার গেলাম। যেন একই দরজায় সারা জীবন শুধু ছোট ছোট সমস্যাই নিয়ে দাঁড়িয়ে থাকি। আমরা বুঝিই না যে স্থানে ছোট সমস্যা সমাধানের শক্তি আছে, সেখানে আরও গভীর কিছু পাওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু আমরা চাই না। শরীর নশ্বর, শরীরের সমস্যাও নশ্বর, আর কতদিন শুধু সেগুলোই চাইবেন? কখনো শরীরের বাইরে ভাবুন। বলুন, আমাকে আত্মসাক্ষাৎকার দিন, আত্মানুভূতি দিন, তখন আপনার জীবনে জীবন্ত গুরুর আগমনও ঘটতে পারে। সমাধিস্থ গুরু শরীর নিয়ে এসে কাজ করবেন না, কিন্তু গুরুতত্ত্ব আপনাকে উপযুক্ত জীবন্ত মাধ্যমে পৌঁছে দিতে পারে। গুরু শরীর ত্যাগ করেছেন বলে গুরুতত্ত্ব বিলীন হয় না, তা বিদ্যমান থাকে। আপনার জীবনে যে গুরুতত্ত্ব কার্যকর হওয়ার কথা, তা উপযুক্ত সময়ে সামনে আসবে, যদি আপনি সত্যিই চান। কিন্তু শুধু বস্তুগত সমস্যা চাইলে সেগুলোর শেষ নেই। আজ একটা কথা স্পষ্ট বলি, সমস্যা বাইরে দেখা দিলেও তার মূল অনেক সময় আমাদের ভেতরে। মুখ কালো হলে আয়নায় কালোই দেখাবে। তেমনি নিজের ভিতরে অস্থিরতা থাকলে বাইরের ঘটনাও সমস্যা হিসেবে ধরা পড়ে। আমি পাতায় নয়, শিকড়ে আঘাত করতে চাই। তাই আমি বলি, সমস্যার বাইরে সাময়িক সমাধান নয়, ভিতরের মূলকে পরিবর্তন করতে চাই। ভিতরের সমস্যা বদলালে বাইরের সমস্যার চরিত্র বদলে যায়। কেউ কোনো সমাধিস্থলে বা গুরুর কাছে গিয়ে কোনো একটি সমস্যা সাময়িকভাবে দূর করতে পারেন, তাঁর কৃপায় কাজও হতে পারে। কিন্তু সেই সমস্যার শিকড় যদি আপনার ভেতরে থাকে, তা আপনাকেই সরাতে হবে। ধ্যান এমন একটি পদ্ধতি যা শিকড়ের স্তরে কাজ করে। শিকড় বদলালে সমস্যা বারবার ফিরে আসা শক্তি হারায়, কারণ আপনি নিজেই বৃক্ষ হয়ে উঠেছেন। তখন ছোট পাথরের দিকে আর কি তাকাবেন? একটি উদাহরণ দিন। এক গ্লাস জলে 1 চামচ কালো কালি ফেলুন, পুরো গ্লাস কালো হয়ে যাবে। সেই 1 চামচ কালি গঙ্গায় ফেললে কালি তার নিজের রং হারাবে না, কিন্তু তার প্রভাব নগণ্য হয়ে যাবে। তেমনি আমি করে যদি নিজেকে ছোট এক গ্লাসে সীমাবদ্ধ রাখেন, ছোট একটি সমস্যাই পুরো জীবনকে কালো করে দিতে পারে। কিন্তু ধ্যানের মাধ্যমে বৃহত্তর সামষ্টিক আত্মচেতনার সঙ্গে যুক্ত হলে আপনি যেন গঙ্গার জল হয়ে যান, তখন সমস্যা কোথায় মিলিয়ে গেল নিজেই বুঝবেন না। জ্ঞানেশ্বরী শুধু পড়বেন না, জ্ঞানেশ্বরীকে অনুভব করুন। ধর্ম, আত্মানুভূতি, আত্মসাক্ষাৎকার, এসব শুধু পড়ার বিষয় নয়, প্রত্যক্ষ অনুভবের বিষয়। আর সেই অনুভবের একটি পথ ধ্যান। আমার ভাষায়, ঈশ্বর বা পরমাত্মা হলেন বিশ্বচৈতন্য শক্তি, ধর্ম হল মানবধর্ম বা আত্মধর্ম, গুরু হলেন পরমাত্মার বর্তমান জীবন্ত মাধ্যম, আর ধ্যান হল শরীর ও চিত্তকে নতুন এক শৃঙ্খলা শেখানোর পদ্ধতি, যার অভ্যাস শরীরের নেই। শরীরের অভ্যাস কি? কাজ করা বা চিন্তা করা। ধ্যান মানে কিছুক্ষণ কাজও নয়, চিন্তাও নয়, এটা শরীরের জন্য নতুন ব্যাপার। তাই প্রথমে শরীর বাধা দেবে। ধ্যানে বসলেই কাশি, হাঁচি, গ্যাস, অস্বস্তি, চুলকানি, কত কিছু শুরু হতে পারে। শরীর যেন আপনাকে চুপচাপ বসতেই দিতে চায় না। এগুলোকে ভয় পাবেন না। এটাই প্রথম প্রতিরোধ শরীরের। দ্বিতীয় প্রতিরোধ চিন্তার। ধ্যানে বসলে মনে হবে জীবনের সব পুরনো চিন্তা একসঙ্গে উঠে আসছে। এক জৈন মুনি বলেছিলেন, 52 বছর আগে তাঁর বাড়ির একটি বিড়ালছানা মারা গিয়েছিল, জীবনে আর কখনো তা মনে পড়েনি, কিন্তু ধ্যানে হঠাৎ স্পষ্ট মনে পড়ল। এমন সব মানুষ, ঘটনা, স্মৃতি উঠে আসতে পারে যেগুলো আপনি বহু বছর ভুলেছিলেন। এগুলো বাধা নয়, চিত্ত পরিষ্কার হচ্ছে। যেমন নর্দমা স্বাভাবিকভাবে বয়ে গেলে পাশ দিয়ে হাঁটলে তেমন গন্ধ টের পাই না, কিন্তু পরিষ্কার করার সময় নাড়াচাড়া করলে দুর্গন্ধ বেশি বেরোয়। ধ্যানও চিত্ত পরিষ্কারের কাজ। জমে থাকা ময়লা উঠে আসবে। তখন ট্রাফিক পুলিশ হন। ট্রাফিক পুলিশ কি প্রতিটি গাড়িতে উঠে পড়ে? না, সে শুধু দেখে, ট্রাক গেল, বাস গেল, মোটর গেল, স্কুটার গেল। তেমনি আপনি শুধু দেখুন। চিন্তার সঙ্গে কিছু করবেন না, শুধু লক্ষ্য করুন। চিন্তা করা আর চিন্তাকে দেখা আলাদা। যখন আমরা চিন্তা করি, তখন অজান্তেই তাকে শক্তি দিই। একটি চিন্তায় শক্তি দিলে তার পিছনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একটি দীর্ঘ শৃঙ্খল তৈরি হয়, আর আমরা তাতে ভেসে যাই। কিন্তু যদি শুধু বলি, আচ্ছা, অফিসের একটা চিন্তা এসেছে, তাহলে আপনি চিন্তাটি করছেন না, তাকে দেখছেন। শক্তি না পেলে পরের চিন্তার শৃঙ্খল দুর্বল হয়।
নিজে চেষ্টা করে দেখুন। প্রথম চিন্তাকে শুধু দেখুন। গড়করি একচ পেলা নাটকে প্রথম মদের পেয়ালার কথা লিখেছিলেন। প্রথম পেয়ালার সময় আপনি এখনও শক্তিশালী নাট বলতে পারেন। একবার প্রথম পেয়ালা নিলে দ্বিতীয় তৃতীয় এসে নেশা আপনাকে নিয়ন্ত্রণ করে। চিন্তার ক্ষেত্রেও তাই। প্রথম চিন্তাকে ধরবেন না, শুধু দেখবেন। অফিসের চিন্তা এল, বাসস্ট্যান্ডের চিন্তা এল, ক্ষেতের চিন্তা এল, তাহলেই পরের চিন্তার স্রোত অনেকটা থামে। তারপর তৃতীয় আক্রমণ বুদ্ধির। বুদ্ধি বলবে, তোমার দ্বারা ধ্যান হবে না, তুমি কখনো করনি, এতদিন করছ, হয়েছে কি? সে আপনাকে নিরুৎসাহিত করবে। তাতেও না উঠলে বুদ্ধি হঠাৎ কোনো অত্যন্ত জরুরি কাজ মনে করিয়ে দেবে, এত জরুরি কাজ ফেলে এখানে বসে আজ কেন? ওঠো। আপনি ধ্যান ভেঙে উঠে যাবেন, কিন্তু পরে দেখবেন সেই কাজটি করলেনই না। কারণ বুদ্ধির আসল উদ্দেশ্য ছিল আপনাকে আসন থেকে উঠিয়ে দেওয়া। তাই ধ্যানে তিনটি বড় আক্রমণ: শরীর, চিন্তা, বুদ্ধি। আমি এক পদ্ধতিতে তিনটিকেই সামলেছি, সেই অনুভবটাই আপনাদের বলছি। আমি আমার গুরুকে প্রতিদিন ৮ ঘণ্টা সময় দান করেছি। যা দান করি তা তো ফেরত চাই না, তেমনি আপনারাও ৮ ঘণ্টা আমাকে দান করুন। শরীর বাধা দিক, তবু বসুন। চিন্তা আসুক, তবু বসুন। বুদ্ধি যুক্তি দিক, তবু বসুন। আপনার কাজ শুধু ৮ ঘণ্টা বসা। নিজের ক্ষেত্রের কাজ করুন, অন্য ক্ষেত্র নিয়ে মাথা ঘামাবেন না। মানে আপনি ধ্যানে বসেছেন, ধ্যান লাগবে কি না সেটা আপনার নিয়ন্ত্রণের ক্ষেত্র নয়। লাগলে ভালো, না লাগলেও ভালো। আপনার কাজ ৮ ঘণ্টা বসা। এই ৩ দিনে আমি আপনাদের ধ্যান বোঝাব, পরে ফোন করে জিজ্ঞেস করব না আলন্দির লোকেরা ধ্যান করছে তো, কারণ সেটা আমার ক্ষেত্র নয়। আমার কাজ বোঝানো ও শেখানো। এরপর করা বা না করা আপনাদের ক্ষেত্র। একইভাবে ধ্যানে বসা আপনার কাজ, ধ্যানে অনুভূতি জাগা আপনার জোর করে করবার বিষয় নয়। অনুভূতি হোক বা না হোক, শুধু বসে থাকুন। আজ পুরো ৮ ঘণ্টা বসাব না, সময় কম, কিন্তু ধীরে ধীরে ৩০ মিনিট পর্যন্ত অভ্যাস করতে হবে। কেন? শরীর মন শান্ত হতে ২০ মিনিটও লেগে যেতে পারে, শেষ ৮-১০ মিনিটে কখনো গভীর ধ্যান আসে। তাই নিয়মিত ৩০ মিনিট অনুশীলন করুন। আজ আমরা যে ধ্যান করব, আগামীকাল সকালে সেটি আবার করে এখানে আসুন, তাহলে কাল আরও সহজ ও গভীর হতে পারে। এখন আরেকটি প্রশ্ন হতে পারে, বিশ্বজুড়ে সবাই কোন মন্ত্রে এই ধ্যান করে? সব ধর্ম, জাতি, দেশের মানুষ একইভাবে ধ্যান করে। মন্ত্রটি কোনো রহস্যময় সংস্কৃত মন্ত্র নয়। ছোটবেলায় আমার অন্তরে স্বতঃস্ফূর্তভাবে চলত, আমি পবিত্র আত্মা, আমি শুদ্ধ আত্মা। এই ভাবের কারণে শরীরের পরিচয় আমার উপর পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারেনি। পরে এটিকেই ধ্যানের মন্ত্র করেছি। এই বাক্যের পিছনে আমার ৭০ বছরের সাধনার শক্তি আছে, আর আজ লক্ষ লক্ষ মানুষের সামষ্টিক অনুশীলনের শক্তিও যুক্ত। আপনি বসলে সেই সামষ্টিকতার সহায়তা পাবেন এবং ধীরে ধীরে ভালো ধ্যানের অবস্থায় যেতে পারবেন। এখন ধ্যান করি। ডান হাতের তালু মাথার তালু বা সহস্রার অংশে রাখবেন। ৩ বার ঘড়ির কাঁটার দিকে হালকা করে ঘোরাবেন। তারপর চিত্ত মাথার তালুতে স্থির রাখবেন। আর যে বাক্য বলবেন, সেটাকে শুধু উচ্চারণ নয়, অনুভব করবেন। যত গভীরভাবে অনুভব করবেন, ফল তত ভালো হবে। আমরা বলবো, আমি এক পবিত্র আত্মা, আর এটি হিন্দিতে বলবো, কারণ বহু ভাষায় পরীক্ষা করে দেখেছি, সামষ্টিক ব্যবহারের দিক থেকে হিন্দি সবচেয়ে বেশি মানুষকে একসঙ্গে যুক্ত করে। তাই মন্ত্রটি হিন্দিতে বলবো। যখন বলবেন मैं এক পবিত্র আত্মা হুঁ, তখন অনুভব করুন, আমি বহু জন্মে বহু জাতি, ধর্ম, দেশ, ভাষায় জন্ম নিলেও আমার আত্মার পবিত্রতা অক্ষুণ্ণ। আত্মার আরেক নামই পবিত্রতা। যখন বলবেন मैं এক শুদ্ধ আত্মা হুঁ, তখন ভুলে যান আপনি কোন জাতির, কোন ধর্মের, কোন দেশের, আপনি নারী না পুরুষ, সেটাও ছেড়ে দিন। লিঙ্গ পরিচয়ও শেষ পর্যন্ত বিলীন হওয়ার মতো একটি দেহগত পরিচয়। এই অনুভব যত গভীর হবে, ফল তত গভীর হবে। এখন আমার সঙ্গে করুন। বাম হাত সামনে আরাম করে রাখুন। ডান হাত মাথার তালুতে রাখুন এবং হালকা চাপ দিন। চোখ বন্ধ করুন। ডান হাতটি ঘড়ির কাঁটার দিকে ৩ বার আলতো ঘোরান। তারপর চোখ বন্ধ রেখেই হাত ধীরে নিচে নামিয়ে আনুন।
এখন আমার সঙ্গে উচ্চারণ করুন, मैं এক পবিত্র আত্মা हूं। मैं এক শুদ্ধ আত্মা हूं। পবিত্র আত্মা। এক শুদ্ধ আত্মা। এক পবিত্র আত্মা। এক শুদ্ধ আত্মা। চিত্ত মাথার তালুতে রেখে কিছুক্ষণ ধ্যান করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে ঈশ্বর, অনুগ্রহ করে আমাকে আত্মসাক্ষাৎকার প্রদান করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করে আমাকে আত্মসাক্ষাৎকার প্রদান করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করে আমাকে আত্মসাক্ষাৎকার প্রদান করুন। এবার প্রার্থনা করি, পবিত্র ক্ষেত্র আলন্দির সর্বাঙ্গীন বিকাশ হোক, এ আমাদের নির্মল ইচ্ছা। শ্রীক্ষেত্র আলন্দির সর্বাঙ্গীন বিকাশ হোক, এ আমাদের নির্মল ইচ্ছা। নমস্কার। আজ সময়ের অভাবে ধ্যানের সময় কম রেখেছি, ধীরে ধীরে সময় বাড়াবেন। নিয়মিত ৩০ মিনিট অনুশীলন করবেন। আরেকটি কথা, আমি গুজরাতের গান্ধীনগরে থাকি, মারাঠি বলার সুযোগ খুব কম পাই, তাই আজ সময়ের চেয়ে একটু বেশি বলেই ফেলেছি। আর আপনাদের গ্রহণ ক্ষমতাও খুব ভালো ছিল, তাই একটি থেকে আরেকটি কথা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে। অনেক অনেক ধন্যবাদ।